ওমরার জন্য প্রস্তুতি নিচ্ছি, তারিখ খুবই সন্নিকটে, অথচ এখনও পাসপোর্ট হাতে আসেনি। দ্রুত পাসপোর্ট আসার জন্য দালাল ধরে পাসপোর্ট করা জায়েজ আছে কিনা? যদি ব্যাপারটা এরকম হয় যে দালাল ধরা ছাড়া বা তাকে টাকা দিয়ে আসলে আপনার ন্যায্য অধিকারটা আপনি পাবেন না, যদি এরকম লেভেলের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। কিন্তু এটা নির্ভর করবে যে আসলে আপনার সমস্যাটা কতটা প্রকট, এটা ছাড়া আপনি চলতে পারেন কিনা, এটার জন্য আপনি অনন্য উপায় কিনা। আমরা অনেক সময় দেখা যায় যে একটু সবর করলে হতে পারে, একটু সমস্যা হয়তো হচ্ছে কিন্তু ওই সমস্যার সমাধান হতে পারে, সাময়িক সমস্যা। আমরা সেই বিষয়গুলোকেও দেখা যায় যে খুব তাড়াতাড়ি করার জন্য অহেতুক নিজের অস্থির হয়ে সেখানে ঘুষ দিয়ে অবৈধ উপায়ে নানাভাবে সেটা আমরা আদায় করার চেষ্টা করি। তো এটা কোনো ভালো জিনিস না। একজন মুসলমান তিনি দায়িত্বশীল আচরণ করবেন সব ক্ষেত্রে, এবং অবৈধ সুবিধা আদায় করার জন্য বা যে জিনিসটা আমার লিগালি পেতে একটু সময় লাগবে বা সাধারণত একটু সময় লাগে, সেই জিনিসটাকে একটু তাড়াহুড়া করে যদি আপনি পেতে চান এবং পেতে গিয়ে যদি কোনো গুনাহের শিকার হন, কোনো গুনাহের আপনার লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, তার জন্য দায়ী হতে হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জবাবদিহি করতে হবে। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যে সর্বোচ্চ আমরা যেন এই জাতীয় পরিস্থিতিতে আপনার মনে চাইলো আর আমরা ঘুষ দিয়ে সেটা একটু তাড়াহুড়ো করে নিলাম, এটা করা উচিত হবে না, তাহলে গুনাহগার হবেন। হ্যাঁ, নিরুপায় হয়ে গেছেন, টাকা ছাড়া হচ্ছে না, টাকার জন্যই হচ্ছে না, এরকম যদি হয় তাহলে নিতে পারবেন টাকা দিয়ে। এমনি জুয়েল রাজ আপনি লিখেছেন, স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই থাকতে পারবেন। স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয়, বরং নাকের ফুল খুলে ফেললে, নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয়। আর সাধারণ অবস্থাতে এগুলো থাকলে একটু নাড়াচাড়া দেওয়া যায়, অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা অজুর পানি পৌঁছানো সম্ভব হয় না, সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে। এমনিতে অলংকার পরা নিষেধ। স্বামী মারা গেলে সাজসজ্জা করা, মানে সাজসজ্জার অংশ হিসাবে বাইরে গেলে যে সমস্ত অলংকার টলঙ্কার পরা হয়, এরকম অলংকার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ। মিম আক্তার লিখেছেন, বাবা মা আমাকে বিয়ে দিতে চান, আমি বিয়ে করতে চাই না, বাবা মায়ের অবাধ্য হওয়ার জন্য কি গুনাহগার হব? আজীবন কুমারী থাকার বিষয়ে ইসলামের বিধান কি? বোন মিম আক্তার, আপনি বিবাহ করতে না চাওয়াটার যৌক্তিকজনক যদি কোনো কারণ থাকে, আপনি স্বামীর হক আদায় করতে পারবেন না, অথবা আপনি অসুস্থ বা অন্য কোনো যৌক্তিক কারণ থাকে, তাহলে আপনি বিবাহ না করে থাকতে পারেন। কিন্তু নিছক আপনার কারোর প্রতি অভিমানের কারণে বা অন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া যদি আপনি বিবাহ থেকে বিরত থাকেন, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় কাজ নয়। সেক্ষেত্রে আপনার বিয়ে করাটাই হলো শরিয়ার নির্দেশনা এবং আপনার জন্য উচিত এবং উত্তম। বাট আপনি নিজেকে যদি চরিত্রকে হেফাজত করে থাকতে পারেন, তো সেটা আপনাকে বাধ্য করে না। এরকম ক্ষেত্রে বাবা মা যদি আপনি নির্দেশ করে, তাহলে বাবা মা সেই নির্দেশটা মানতে পারলে আপনার জন্য ভালো। আর যদি আপনার জন্য মানাটা অসম্ভব হয়, বাবা মাকে বুঝিয়ে নেবেন। আর নিজে বাবা মার উপরে যেন বোঝা না হন, সেই ব্যাপারটিতে আপনি সতর্ক থাকবেন। মোহাম্মদ আশিক মন্ডল আপনি লিখেছেন, পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়েও তিনবার ধৌত করতে হবে? পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয়, আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি, সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সেই পদ্ধতিতে মেনটেন করা হয়, আপনি 3বার ধুইলেন এবং ভালো করে নিংড়ে নিলেন প্রত্যেকবার, তাহলে সেক্ষেত্রে পাক এবং নাপাক কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে। আব্দুল আল কাইয়ুম আপনি লিখেছেন, আমি দেশের বাইরে থাকি, আমার পরিবারের কেউ মারা গেলে আমার করণীয় কি? আমার দেশে ফিরতে ফিরতে অনেক সময় লেগে যাবে, এতক্ষণ কি মৃত মানুষকে কবর না দিয়ে রাখা ঠিক হবে? না, মৃত মানুষকে দ্রুততার সাথে কবর দিয়ে ফেলা উচিত। দেরিতে করে কবর দেওয়া বা লাশ কোনো যৌক্তিক কারণ ছাড়া রেখে দেওয়া, এর সেই দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। আপনি আসার পর কবর জিয়ারত করবেন এবং আপনি তার জন্য দোয়া করবেন, বা সেটি যথেষ্ট। কিন্তু দিনকে দিন ফ্রিজে ফেলে রাখা, বিদেশ থেকে লোক আসবে সেজন্য একেবারেই অনুচিত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, কোনো মানুষ মারা যাওয়ার পর দ্রুততার সাথে তাকে দাফন করে ফেলো, কারণ লোকটা যদি নেককার হয় তাহলে তার জান্নাত থেকে তাকে এতটুকু সময় দূরে রাখা তার প্রতি অবিচার। আর যদি আল্লাহ না করুক তিনি বদকার হন, তাহলে তাকে দ্রুততার সাথে দাফন করে পৃথিবীবাসীকে তার অভিশাপ থেকে, তার ক্ষতি থেকে, অনিষ্ট থেকে মুক্ত করা দরকার। সেজন্য দ্রুততার সাথে দাফন উভয় অবস্থাতে করা হলো নির্দেশিত। সো বিদেশে থাকলে তাদের জন্য দীর্ঘ সময় পর্যন্ত বা দীর্ঘদিন পর্যন্ত লাশ রেখে তাদের জন্য অপেক্ষা করা উচিত নয়। এগুলোতে আমাদের আবেগ, আমাদের যে আপনার বিভিন্ন রকমের জজবা আছে, সেগুলো আসলে পূরণ হয়। প্রকৃত অর্থে এতে আপনার আল্লাহর আদেশ নিষেধ পালন করা হয় না। তো আমাদের আবেগ, আমাদের জেদ খেদ মিটিয়ে আসলে মৃত ব্যক্তি যদি লাভ না হয়, আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, তাহলে কী লাভ? বিধায় এখানে আবেগের চাইতে শরিয়ার বিধানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এমডি নাইম হোসেন আপনি লিখেছেন, খালুকে কি মামা বলা যাবে? আমার চাচাতো ভাইয়ের খালুকে মামা আমার চাচাতো ভাই তার খালুকে মামা রাখে। জি, করা যাবে, কোনো অসুবিধা নেই। আয়েশা সিদ্দিকা লিখেছেন, একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে? অনেকে 2 বছর পরেও খাওয়ায়, কোরআন হাদিসের আলোকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআহ।
যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য 2 বছর দুগ্ধ পান করবার সুযোগ আছে। অতএব 2 বছর দুধ পান করাবেন, 2 বছরের বেশি নয়। যদিও হাম্বলি ফকিহগণ, সৌদি আরব ওলামায়ে কেরামগণ তারা 2 বছরের বেশিও যতদিন ইচ্ছা ততদিন দুধ পান করানো যাবে বলেন। তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই। এখানে 2 বছরের কথা বলা হয়েছে, এটা জাস্ট একটা পরামর্শ, কিন্তু এরপর আর করা যাবে না এমন কোনো কথা বলা হয়নি। মূলত এখানে এই আয়াত এবং আরও আয়াত রয়েছে, কোরআন কারীমের একাধিক আয়াত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সবগুলোকে একসাথে করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে 2 বছর পর্যন্ত দুধ পান করানোর নির্দেশ শরীয়তে রয়েছে। এইচএম খায়রুল ইসলাম আপনি লিখেছেন, টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা? কোনো অসুবিধা নেই, টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়ই তার যে পোশাক ছিল তোমার থেকে টুপিও ছিল। এটাকে অনেকে সুন্নতে আদা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নাহ বলেন, কালচারাল সুন্নাহ বলেন, এটি শরিয়া নির্দেশিত সুন্নাহ নয় বলেন। সেটাও যদি হয় তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কেউ যদি পড়েন সেটি সওয়াবের ভাগীদার তিনি হবেন ইনশাআল্লাহ তাআলা। এমডি মাহবুবুর রহমান আপনি লিখেছেন, 5 মাসে মেয়ে বাচ্চার পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে? যেই কাপড়ে লেগেছে, কাপড়ের যে অংশে লেগেছে শুধু ওই অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে। শরীরে লেগে থাকলে শরীর সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন। নুসরত জাহান, খারাপ স্বপ্ন নানা কারণে মানুষ দেখতে পারে। প্রথমত অনেক সময় এরকম হয় যে আমরা খারাপ স্বপ্ন দেখি হলো শুধুমাত্র আমাদের শারীরিক অসুস্থতার কারণে। মানুষ যখন খুব বেশি উইক থাকে, শারীরিক অসুস্থ থাকে, তখন অনেক সময় মানুষ আজেবাজে স্বপ্ন দেখে। আবার অনেক সময় দেখা যায় যে শয়তান, দুষ্ট জিন এর উপদ্রব হওয়ার মতো কাজকাম বাসায় থাকলে বা বাসায় হলে বা নিজেরা করলে তখন সেটার কারণে মানুষ খারাপ স্বপ্ন দেখে। তো বিশেষ করে গর্ভবতী মায়েরা শারীরিকভাবে দুর্বল থাকেন, অনেক সময় অসুস্থ থাকেন এবং দুশ্চিন্তা থাকেন, এরকম সময় আজেবাজে স্বপ্ন দেখাটা স্বাভাবিক নয়। তারপর আপনি শোয়ার সময় 3 কুল পড়ে হাতের মধ্যে ফু দিয়ে কুল ফাল্লা করে ফেলা করে নাচ 3 বার 3 বার করে হাতে ফু দিয়ে এরপর পুরো শরীরকে আপনি মুছে তারপরে ঘুমাবেন, সাথে আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাবেন। ইনশাআল্লাহ আশা করা যায় যে এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন।